हेलो बंधुरा चलो आलू पोस्त रेसिपिटा तुम्हारे साथे शेयर करा जाक। चलो तेल दिए दिच्छी, सरषे तेल दिच्छी, परिमाणे एकटु बेशी करे दिते होबे, परिमाणे एकटु बेशी तेल दिए दिয়েছি। खूब सुंदर तेलटा गरम হয়ে গেছে। দুটো লঙ্কা দিয়ে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি, খুব আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়া যাক। সব দিয়ে দেওয়া হয়ে গেছে আলু। এবার গ্যাসের আঁচটা কম দিয়ে নাড়ছি না, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আলুটা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে একদিন খেয়েও। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। চলো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে নিচ্ছি, নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, লাল লাল করে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন জলটা দেবে। তো হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা ওই জল দিয়ে দিয়েছি। চলো এগুলো একটা চলো ঢাকাটা ঢাকা দেওয়া যাক, কিছুক্ষণ পর আবার দেখা হবে। চলো তো চলো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখা যাক। চলো দেখা যাক সেদ্ধ হয়েছে নাকি। চলো বন্ধুরা দেখি সেদ্ধ হয়েছে নাকি, এখনও আর একটু হবে। চলো আর একবার ঢাকা দিয়ে যাক। চলো খুলে দেখা যাক, চলো নাড়ি নেওয়া যাক। চলো সেদ্ধ হয়েছে নাকি দেখা যাক। সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে। চলো চলো এই তো পোস্ত বাটা রেডি আছে, পোস্ত বাটা রেডি। পোস্ত বাটাটা দিয়ে দেওয়া যাক, অল্প আছে পোস্তটা দিতে হবে, খুব সুন্দর করে একবার নাড়িয়ে নিতে হবে পোস্তটাকে। ছোটো সিপি 1 সিপি সরষের তেল তারপর দিয়ে দেবো, খুব সুন্দর করে একবার নাড়িয়ে নিই। সুন্দর করে নাড়িয়ে নিয়ে এবার চলো ঢালা যাক। পোস্তটা এনে নিয়েছি, চলো পোস্তটা ঢালা যাক। তো পোস্তটা ঢেলে নিয়েছি, পোস্ত রেডি। চলো ওইবেলা গরম ভাতের সঙ্গে খাওয়া যাক। তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আরও যেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রেসিপি। টাটা, আজকের মতন বাই বাই।